বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ এবং বাঁকুড়া উত্তর বন বিভাগ, বাঁকুড়া দক্ষিণ বন বিভাগে প্রায়শই কিন্তু হাতি প্রবেশ করে। তবে বিশেষ করে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ এবং বাঁকুড়া উত্তর বন বিভাগে হাতি কিন্তু প্রায়শই পাল পাল হাতি কিন্তু প্রবেশ করে এবং সেই হাতি দীর্ঘদিন ধরে রয়ে যায় বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া এবং বেলিয়াতোড় রেঞ্জ এলাকার জঙ্গলে। আর এই হাতি যখন জঙ্গলে থাকে তখন প্রতিদিন নিয়মিত সন্ধ্যাবেলা হলেই হাতির দল খাবারের সন্ধানে ঢুকে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। এবার একটু পরিকল্পনা আছে 50 হেক্টর প্লান্টেশন আছে লাদুনিয়া জঙ্গল বেশিরভাগ হাতি থাকে ওখানে, কিন্তু হাতি ওখানে থাকে আর গ্রামগুলো ওখানে যায় রেড করে। লাদুনিয়া জঙ্গল 50 হেক্টর প্লান্টেশন হবে মানে 80,000 চারা, আর ও 80,000 মধ্যে এটলিস্ট 20,000 কাঁঠাল চারা হবে, 10,000 বট असत्व डूमुर হবে, 5,000 কাঁচমোলা, 10,000 বেল, কয়েদ বেল, এসব ফল চারা হবে। পুরো 80,000 যে আছে যে হাতি যে পছন্দ করে যে চারা, ওটা একটা প্লান্টেশন হবে। এছাড়া 10 হেক্টর আর হবে যেখানে ওয়াইল্ড কোলা গাছ, ঘাস, যে গামা গাছ হয়, যে বড় বড় আখ মতন ঘাস হয়, ওটা প্লান্টিং হবে। তো 60 হেক্টর এ বছর তৈরি হবে। আর সেটা 60 হেক্টর নেই, ওখানে 150 হেক্টর আরো ব্ল্যাঙ্ক এরিয়া আছে। তো নেক্সট 3-4 ইয়ার্স ওখানে 50-50 হেক্টর করে আমাদের একটা এক্সপেকটেশন আছে, প্ল্যানিং আছে কি 200 হেক্টর হাতি চারা ওখানে প্লান্টেশন হবে। বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জ এলাকার বিশাল জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এখন দেখার বন দপ্তর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কতটা বাস্তবে রূপ পায়। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।